হলো মহান মহাগ্রন্থ আল কোরআন। যে কোরআন মহান আল্লাহ তাআলা নাজিলই করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েত রেখেছেন। এই মানব জীবনের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালিত হবে, এই প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কাদের সাথে বন্ধুত্ব করতে হবে, কাদের সাথে করা যাবে না, এই বিষয়গুলো আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। কোরআন যেখানে নাজিল হয়েছে, যেমন যদি সৌদি আরবের কথা আমরা বলি, যেখানে কোরআন নাজিল হয়েছে, যেখানে তাদের ভাষাই হলো আরবি ভাষা, কিন্তু আমি বোধগম্য নই বা আমার বোঝা আসে না যে যারা রাষ্ট্র পরিচালনার কাজে নিয়োজিত তারা কি এই কোরআন কি মানে পড়ে না, নাকি তারা মানতে চায় না, না কি বিষয় আসলে, এই বিষয়ে আসলে প্রশ্ন থেকে যায়। এই কোরআনের মধ্যে তো মহান আল্লাহ তাআলা বলেছেন, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কাদের সাথে বন্ধুত্ব করতে হবে এবং কাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। তো যাই হোক, আজকে আমরা পবিত্র কোরআন থেকে কাদের সাথে বন্ধুত্ব করা যাবে, কাদের সাথে করা যাবে না, অথবা বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে কোরআনের যে দিক নির্দেশনা, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। এবং বিশেষ করে যে আরব কান্ট্রিগুলো এইভাবে অমুসলিমদেরকে সহযোগিতা করে যাচ্ছে এবং মুসলমানদেরকে সহযোগিতা করছে না, এই ব্যাপারে আসলে তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই কিয়ামতের কঠিন ময়দানে কাঠগড়ায় তাদেরকে অবশ্যই উঠাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, ফজল ও করম সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, হায়াতের জীবন দান করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপরে যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা সৃষ্টি জগতের সৃষ্টিগুলির সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন, সেই রাসূলের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, গ্রামে বা শহরে, দেশে বা প্রবাসে, পথে বা প্রান্তরে, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আশা করি, দোয়া করি মহান আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনকে সহজ করুক, সুন্দর করুক, দিন ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করুক, আমিন। ভিডিও শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদেরকে যেইভাবে নির্যাতন চালানো হচ্ছে, নিপীড়ন চালানো হচ্ছে, তাদের উপরে বোমাবর্ষণ করা হচ্ছে, এইভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, তারপরেও আমরা দেখতে পাচ্ছি কিছু মুসলিম দেশ, আরব কান্ট্রি তাদেরকে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সহযোগিতা করে যাচ্ছে, সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো আসলে এই ব্যাপারে কোরআন হাদিসে কি বলা আছে বা কোরআন হাদিসের দিক নির্দেশনা কি, বা এই যে ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের উপরে যে নির্যাতন চালানো হচ্ছে, তো আমরা মুসলমান ভাই হিসেবে, মুসলমান জাতি হিসেবে আসলে আমাদের করণীয় কি, এই বিষয়গুলো সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে কি কোনো কিছু উল্লেখ আছে কিনা বা এর দিক নির্দেশনা কি, এই বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে আমরা জানার চেষ্টা করব। যদিও আসলে এই বিষয়গুলো আলোচনা করার জন্য যেই ধরনের জ্ঞান থাকা উচিত সেই ধরনের জ্ঞান আমাদের নেই, তারপরেও আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে কোরআন এবং হাদিস থেকেই কিছু আলোচনা করার জন্য ইনশাআল্লাহ। তো আমরা প্রথমেই অত্যন্ত দুঃখ এবং ভরাক্রান্ত হৃদয় নিয়ে আমরা জানাচ্ছি যে ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের উপরে, শিশুদের উপরে, নারীদের উপরে, মাদের উপরে যেইভাবে ইয়াহুদি বর্বর জাতি জুলুম চালিয়ে যাচ্ছে, নির্যাতন চালিয়ে যাচ্ছে, নিপীড়ন চালিয়ে যাচ্ছে, এটা আসলে মুসলমান হিসেবে আমাদের জন্য অত্যন্ত কষ্টের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, মন খারাপের বিষয়। যদিও আমরা দেখতে পাচ্ছি যে বিষয়গুলো নিয়ে অধিকাংশ মুসলিম দেশ, যেগুলো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, যাদেরকে আমরা ইসলামিক নেতৃত্ব দিবে এরকম যাদেরকে আমরা মনে করি, যেখান থেকে ইসলামের আবির্ভাব হয়েছে, ইসলামের বিস্তার ঘটেছে, এইরকম সকল কিছু রাষ্ট্র আছে যাদেরকে আমরা মনে করি যে তারা ইসলামের মূল ভিত্তি অথবা ইসলামের বুনিয়াদে বিস্তারে তারা ব্যাপক ভূমিকা রাখবে, এই সকল দেশগুলোই আমরা দেখতে পাচ্ছি যে তারা মুখে কুলুপ এঁটে বসে আছে এবং তারা ইয়াহুদি জাতিদেরকে, বিধর্মীদেরকে, জালেমদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো আসলে এটা আমাদের মুসলমান জাতি হিসেবে এটা অবশ্যই আমাদের জন্য একটা মানে লজ্জার বিষয় যে আজ মুসলমান জাতি হয়ে মুসলমানকে সাহায্য সহযোগিতা না করে, তাদের পাশে না দাঁড়িয়ে আমরা বিজাতি বিধর্মদের তাদের এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে। উদ্দেশ্য হলো আমাদের দুনিয়াবি লোভ লালসার স্বার্থ, দুনিয়ার সম্মান, ইজ্জত, দুনিয়ার ক্ষমতা, এই বিষয়গুলোর জন্যই তারা এই কাজগুলো করে যাচ্ছে। নিজেদেরকে শাসন, নিজেদের রাজতন্ত্রকে কায়েম রাখা, শাসনতন্ত্রকে প্রতিষ্ঠিত রাখা। যদিও আসলে মহান আল্লাহ তাআলা যাকে চান তাকে রাজত্ব দান করেন, যাকে চান তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। যদিও আল্লাহ তাআলাই যাকে ইচ্ছা সম্মান ইজ্জত দান করেন, আল্লাহ তাআলাই যাকে ইচ্ছা অপমানিত করেন, অপদস্থ করেন। কিন্তু জানি না
এইসব আরব কান্ট্রির লোকেরা বা যারা রাষ্ট্র পরিচালনার কাজে নিয়োজিত আছে আসলে তারা আদৌ কোরআন পড়ে কিনা বা এই ব্যাপারে তাদের কতটুকু গুরুত্ব। তো যাই হোক, এই হলো মহাগ্রন্থ আল কোরআন। যে কোরআন মহান আল্লাহ তাআলা নাজিলই করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েত রেখেছেন। মানব জীবনের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন কীভাবে পরিচালিত হবে, এই প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা কোরআন মাঝে মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কাদের সাথে বন্ধুত্ব করতে হবে, কাদের সাথে করা যাবে না, এই বিষয়গুলো আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। কোরআন যেখানে নাজিল হয়েছে, যেমন যদি সৌদি আরবের কথা আমরা বলি, যেখানে কোরআন নাজিল হয়েছে, যেখানে তাদের ভাষাই হলো আরবি ভাষা, কিন্তু আমি বোধগম্য নই বা আমার বোঝা আসে না যে যারা রাষ্ট্র পরিচালনার কাজে নিয়োজিত তারা কি এই কোরআন কি মানে পড়ে না, নাকি তারা মানতে চায় না, না কি বিষয় আসলে, এই বিষয়ে আসলে প্রশ্ন থেকে যায়। এই কোরআনের মধ্যে তো মহান আল্লাহ তাআলা বলেছেন, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কাদের সাথে বন্ধুত্ব করতে হবে এবং কাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। তো যাই হোক, আজকে আমরা পবিত্র কোরআন থেকে কাদের সাথে বন্ধুত্ব করা যাবে, কাদের সাথে করা যাবে না, অথবা বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে কোরআনের যে দিক নির্দেশনা, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। এবং বিশেষ করে যে আরব কান্ট্রিগুলো এইভাবে অমুসলিমদেরকে সহযোগিতা করে যাচ্ছে এবং মুসলমানদেরকে সহযোগিতা করছে না, এই ব্যাপারে আসলে তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই কিয়ামতের কঠিন ময়দানে কাঠগড়ায় তাদেরকে অবশ্যই উঠাবেন। তো মহান আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে ইরশাদ করেছেন যে তোমরা, অর্থাৎ বিশ্বাসীরা, অর্থাৎ মুসলিমরা, আল্লাহ তাআলা মুসলমানদেরকে সম্বোধন করে ইরশাদ করেছেন, হে বিশ্বাসীরা, তোমরা অবিশ্বাসীদের সাথে বন্ধুত্ব করো না। হ্যাঁ, অবিশ্বাসী কারা? যাদের ঈমান নেই, যাদের আল্লাহ তাআলার উপরে বিশ্বাস নেই, যাদের দুনিয়ার সুখ শান্তি সফলতাই মেইন, অর্থাৎ দুনিয়ার উচ্চ আকাঙ্ক্ষা ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, নবী রাসূলকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না, মৃত্যুর পরবর্তী জীবনকে বিশ্বাস করে না, ভাগ্যকে বিশ্বাস করে না, অর্থাৎ যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনেনি, যারা শিরক করে, কুফরি করে, যারা এইভাবে মুশরিক মূর্তি পূজা করে, তারাই, অর্থাৎ অমুসলিম যারা, তাদেরকে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ইরশাদ করেছেন যে হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুসলিমগণ, তোমরা অমুসলিমদের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক রেখো না বা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করিও না, অভিভাবক হিসেবে গ্রহণ করিও না। আর যদি সেটা করো তাহলে আল্লাহ তাআলার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই। এটা কোরআনের আয়াত, যার বাংলা অনুবাদ আমি পেশ করার চেষ্টা করছি। 28 নম্বর আয়াত সূরা আলে ইমরানের। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তোমরা অবিশ্বাসীদের সাথে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করিও না, আর যদি করো তোমাদের সাথে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক থাকবে না। আর আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, তোমরা নিজেদের ছাড়া, অর্থাৎ মুসলমানদের ছাড়া, বিশ্বাসীদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু বানিও না। আর যদি বানাও তারা তোমাদের সর্বনাশ করতে, ক্ষতি করতে ত্রুটি করবে না, তারা এইভাবে কি দ্বিধাবোধ করবে না, তারা কুণ্ঠাবোধ করবে না, অর্থাৎ তারা তোমাদের কি ক্ষতি করেই ছাড়বে। যদিও আমরা বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে কিছু আরব কান্ট্রি তাদেরকে, বিশেষ করে যুক্তরাষ্ট্র সহ ইসরায়েল বা তাদের মিত্র দেশগুলোকে সহযোগিতা করছে, কিন্তু তাদের বোঝা উচিত আল্লাহ তাআলা যেহেতু কোরআন মাজিদে মানে স্পষ্টভাবে ইরশাদ করেছেন যে তোমরা যদি তাদের সাথে সম্পর্ক কায়েম রাখো, বন্ধুত্ব সুলভ, অর্থাৎ অন্তরঙ্গ বন্ধু হিসেবে তাদেরকে গ্রহণ করেই ফেলো, তাহলে কিন্তু একটা সময় আসবে যে তাদের দ্বারাই তোমরা নিপীড়িত হবে, নির্যাতিত হবে, তাদের দ্বারাই তোমাদের কি সর্বনাশ হবে, ক্ষতি সাধন হবে। তা আল্লাহ তাআলা যেখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তাহলে এই সকল ইসলামিক রাষ্ট্রগুলো কেন বুঝতেছে না বা কেন এই বিষয়গুলো খেয়াল করছে না বা এই কোরআনের আয়াতের উপর কেন আমল করছে না, এই বিষয়গুলোর অবশ্যই আমাদের ভাবা উচিত। যদিও আসলে সমষ্টিগত দেশ বা জাতি হিসেবে এই কাজগুলো অনেকেই অপছন্দ করে, কিন্তু আসলে যারা ক্ষমতা পিপাসু, লোভ লালসা যাদের মধ্যে বেশি, যারা আসলে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, তারা এই কাজগুলো করে যাচ্ছে বা তারা এইটার উপরে যে আমল করা প্রয়োজন বা মুসলমান হিসেবে মুসলমানের পাশে দাঁড়ানো উচিত, বলে এই বিষয়গুলো তারা কি খেয়াল রাখছে না। উদ্দেশ্য একটাই, যে দুনিয়াবি লোভ লালসা ক্ষমতাকে টিকিয়ে রাখা। যদিও আসলে দুনিয়ার ক্ষমতা খুবই ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবনটাই ক্ষণস্থায়ী এবং আখিরাত চিরস্থায়ী, কিন্তু আসলে তাদের মধ্যে ঈমান আমলের পরিধি কতটুকু বা এই স্তরটা আসলে কত গভীর, এই বিষয়গুলো আসলে আমরা সঠিক জানি না। তবে তাদের কার্যকলাপ দেখে বোঝা যায় যে আসলে তারা কোরআনগুলো মানতে চায় না, আল্লাহ রাসূলের সুন্নাত মানতে চায় না। তাদের আখলাক চরিত্র অনেকটাই কাপুরুষের মতো আমাদের কাছে মনে হচ্ছে, কেননা মুসলিম জাতির আখলাক হবে, তাদের দৃষ্টিভঙ্গি হবে বাঘের মতো, সিংহের মতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো হবে, খালিদ বিন ওয়ালিদের মতো হবে। কিন্তু মুসলমান জাতি হিসেবে অবশ্যই এটা আমাদের জন্য লজ্জার বিষয় যে আমরা বিরল হয়ে গেছি, বিশেষ করে যারা সমৃদ্ধশালী, যারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং যাদের এইভাবে সামরিকভাবে যারা সমৃদ্ধ, তারাই অনেকটা বিরলের মতো হয়ে গেছে। এবং দেখা যাচ্ছে অমুসলিমদেরকে, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে তারা বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে, এমনকি নিজ দেশে এইভাবে কি ঘাঁটি তারা গাড়তে দিয়েছে, ঘাঁটি নির্মাণ করেছে, সেখান থেকে দেখা যাচ্ছে মুসলমানদের উপরে নির্যাতন চালানো হচ্ছে। তাহলে কি হলো? এটা দ্বারা দেখা যাচ্ছে যে তাদেরকে প্রকৃত অর্থে সহযোগিতা করা হলো এবং মুসলমানদের বিপক্ষে দাঁড়ানো হলো, এটাই বোঝা যাচ্ছে। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা সূরা আন-নিসার 139 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা অবিশ্বাসীদের বন্ধুরূপে গ্রহণ করিও না। আর আল্লাহ তাআলা সূরা আন-নিসার 144 নম্বর আয়াতে ইরশাদ করেন, হে বিশ্বাসীগণ, তোমরা কাফিরদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করিও না। আর মহান আল্লাহ তাআলা সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করিও না, কেননা তারা পরস্পর বন্ধু এবং
যদি তোমরা এইভাবে তাদের সাথে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো, তাহলে তোমরা তাদের মধ্যেই গণ্য হবে বা তোমরা তাদেরই একজন হিসেবে গণ্য হবে। আল্লাহ তাআলার দরবারে তোমাদেরকে সেইভাবেই হাজির করা হবে। আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে ইয়াহুদি এবং খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তোমরা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করিও না। আর যদি তোমরা এইভাবে তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো, তাহলে বুঝতে হবে যে তোমরা তাদেরই একজন, অর্থাৎ তোমাদের আখলাক চরিত্র তাদের মতো হয়ে যাবে। তো আমরা বর্তমান সমাজের প্রেক্ষাপটে আমরা এইটি দেখতে পাচ্ছি, বলে এই তাদের আখলাকি বলে এই সকল আরব কান্ট্রি যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের মধ্যে এইভাবে প্রতিফলিত হচ্ছে। এবং আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিয়েছেন যে তারা কিন্তু পরস্পর বন্ধু। হ্যাঁ, একটা সময় আসবে যে তারা পরস্পর বন্ধু হয়ে আমাদের নিজেদের ক্ষতি করবে, যদিও তোমরা এখন বুঝে আসতেছে না বা বুঝতে চাচ্ছ না, হয়তো ক্ষমতার লোভে, হ্যাঁ, এইভাবে টাকা পয়সার লোভে, এইভাবে রাষ্ট্রতন্ত্র কায়েম রাখার জন্য, এক নায়কতন্ত্র কায়েম রাখার জন্য, অর্থাৎ দুনিয়াবি লোভ লালসা স্বার্থের জন্য যদিও তোমরা মানে তাদেরকে সাপোর্ট দিয়ে যাও, সহযোগিতা করে যাও, তাদের সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক রেখে যাও, কিন্তু একটা সময় আসবে তাদের দ্বারাই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এবং যদি এইভাবে তোমরা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতেই থাকো, তাহলে কিন্তু তোমরা তাদের হিসেবেই গণ্য হবে, অর্থাৎ তাদের যে আখলাক চরিত্র তোমাদের মধ্যে এটা ফুটে উঠবে। হ্যাঁ, দেখা যাবে যে তোমরা ঈমান থেকে বিচ্যুত হয়ে যাবা। তো আমরা আসলে এই বিষয়টাই তাদের মধ্যে লক্ষ্য করছি। এবং আল্লাহ তাআলা সূরা আল মায়দার 82 নম্বর আয়াতে ইরশাদ করেছেন যে আপনি আল্লাহ রাসূলকে সম্বোধন করে ইরশাদ করছেন যে আপনি ইয়াহুদি এবং যারা মুশরিক অর্থাৎ মূর্তি পূজা করে তাদেরকে ছাড়া অন্য কাউকে এত মানে ক্ষিপ্ত দেখবেন না, এত কঠোর দেখবেন না মুসলমানদের সাথে শত্রুতা পোষণে, অর্থাৎ মুসলমানদের ক্ষতি সাধনে, সর্বনাশ সাধনে, ক্ষতি করতে। হ্যাঁ, এইভাবে ইয়াহুদি এবং যারা মুশরিক অর্থাৎ মূর্তি পূজা করে তারাই সবচেয়ে বেশি অগ্রগামী। যার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ইয়াহুদি জাতি, যারা মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদেরকে নির্যাতন করছে, নিপীড়ন চালিয়ে যাচ্ছে। তো আমরা তো দেখতেই পাচ্ছি যে ইয়াহুদি জাতি মুসলমানদের কত বড় শত্রু, অথচ সেই শত্রুদেরকে একজন মুসলমান রাষ্ট্র কীভাবে বন্ধু বানায়, এই বিষয়গুলো অবশ্যই ভাবার বিষয়। এবং এটা লজ্জার একটা বিষয় যে মুসলমান জাতি হিসেবে আমরা কতটা আমাদের অধপতন হয়ে গেছে, আমরা কতটা এইভাবে লজ্জার সম্মুখীন হচ্ছে। হ্যাঁ, যে আমাদের ইমান আমলের কী পরিস্থিতি, কী পরিধি ইমান আমলের স্তর কতটা নিচে এবং নেমে গেছে, যে আমরা মুসলমানদের সহযোগিতা না করে তাদের বিপক্ষে আমরা আজ অবস্থান করতেছি এবং মুসলিমদেরকে আমরা সহযোগিতা করে যাচ্ছি। তো আল্লাহ তাআলা সূরা আল জাসিয়ার 19 নম্বর আয়াতে ইরশাদ করেছেন যে নিঃসন্দেহে জালেমরা পরস্পর বন্ধু। হ্যাঁ, অর্থাৎ জালেমরা যারা জুলুম করে, মানুষের উপর অন্যায়ভাবে জুলুম চালায়, নির্যাতন চালায়, তারা একে অপরের পরস্পর কি বন্ধু। তো সুতরাং কোরআন মাজিদে স্পষ্টভাবে জানানো হয়েছে যে মুসলমান হিসেবে, হ্যাঁ, যারা অমুসলিম, যারা কাফের, যারা ইয়াহুদি, নাসারা, খ্রিস্টান, তাদের সাথে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যর খাতিরে কিছুটা সম্পর্ক তাদের সাথে রাখা যেতে পারে, কিন্তু মুসলমান দেশগুলো হিসেবে বর্তমান পরিস্থিতি ফিলিস্তিনদের উপরে যেভাবে নির্যাতন করা হচ্ছে, প্রত্যেকটা মুসলমান জাতির উচিত, দেশের উচিত ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে যারা এই ধরনের জুলুম চালাচ্ছে তাদের বিপক্ষে অবস্থান নিয়ে এইটাকে প্রতিহত করার চেষ্টা করা, বাধা দেওয়ার চেষ্টা করা, বন্ধ করার চেষ্টা করা। যেখানে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য জাতির জনগোষ্ঠী বা অন্যান্য জাতির যারা অনুসারী আছে তারাও এটার বিরুদ্ধে, অথচ কিছু মুসলিম দেশ, বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, তারা এই ব্যাপারে একেবারেই নিশ্চুপ। কেন নিশ্চুপ তারা? উদ্দেশ্য হলো দুনিয়াবী উদ্দেশ্য, লোভ লালসা, ক্ষমতাকে টিকিয়ে রাখা, এগুলোই উদ্দেশ্য। কিন্তু তাদের তো ভাবা উচিত ছিল যে মুসলমান জাতি আজ মার খাইতেছে, তারা আমাদের ধর্মীয় ভাই। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান উম্মাহ একটা দেহের মতো, একটা দেহের একটা অঙ্গ যদি ব্যথা পায়, অসুস্থ হয়, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কি এটা অনুভব করে, এইটার কষ্ট অনুভব করে, মুসলমান জাতিও এরকম হবে। কোনো মুসলমান যদি কষ্ট পায়, নির্যাতনের সম্মুখীন হয়, জুলুমের সম্মুখীন হয়, অন্য মুসলমান এইটার ব্যথা অনুভব করবে। আল্লাহ রাসূল আরেক হাদিসে ইরশাদ করেছেন, যখন কোনো মুসলমান ভাই বিপদের মধ্যে থাকে, তার ইজ্জত হরণ হয় এবং তার সাহায্য প্রয়োজন হয়, সহযোগিতার প্রয়োজন হয়, আর এমত অবস্থায় যদি তাকে সাহায্য সহযোগিতা না করা হয়, তো এমন একটা সময় আসবে যখন তোমাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন হবে, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন না। এই জন্য এই সকল দেশগুলোর ভাবা উচিত, তারা যে মুখের মধ্যে কুলুপ পেটে রেখে বসে আছে, তারা যে মুসলমানদের বিপক্ষে অবস্থান করছে, তারা যে এইভাবে কাফেরদেরকে সহযোগিতা করে যাচ্ছে, হ্যাঁ, আজকে শুধুমাত্র দুনিয়ার লোভ লালসার উদ্দেশ্য, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে তারা আখিরাতকে ভুলে গিয়ে তারা এইভাবে মুসলমান হয়ে মুসলমানের ক্ষতি সাধন করতেছে। অথচ একটা সময় অবশ্যই আসবে যে আল্লাহ তাআলা, হ্যাঁ, তাদের এই ব্যাপারে অবশ্যই তাদেরকে কিয়ামতের দিনে তো প্রশ্ন করাই হবে, কাঠগড়ায় অবশ্যই উঠাবেন। কিন্তু দুনিয়ার জীবনেও তারা যদি এখনও বলে এই সকল কাজ থেকে ফারেক না হয়, বিরত না রাখে নিজেদেরকে, এমন সময় আসবে যে এই সকল ইয়াহুদি, এই সকল খ্রিস্টানদের দ্বারা তারা নির্যাতনের শিকার হবে, নিপীড়িত হবে, তাদের উপরে জুলুম করা হবে। হ্যাঁ, আর তাদেরকেও এইভাবে সহযোগিতা করা হবে না, যেহেতু তারা এখন সহযোগিতার হাত বাড়াচ্ছে না মুসলমানদের উপরে, মানে প্রতি। তো একটা সময় অবশ্যই আসবে তাদেরকেও এইভাবে সহযোগিতা করা হবে না। এই জন্য অবশ্যই মুসলমান জাতি হিসেবে এটা আমাদের লজ্জার বিষয়। আমরা বিশেষ করে সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন, আরব আমিরাত, এই সকল রাষ্ট্র যারা পরিচালিত করছেন বা যারা দায়িত্ব আছেন কর্মকর্তা হিসেবে, তাদেরকে আমরা অবশ্যই স্পষ্ট বার্তা দিতে চাই যে আপনাদের অবশ্যই এই কাজগুলো ইসলামের ক্ষতি সাধন করছে, এবং আপনাদের ভুলে গেলে চলবে না যে মৃত্যু কিন্তু অবধারিত। হ্যাঁ, যদিও দুনিয়ার লোভ লালসা ক্ষমতার কারণে আপনারা দেখা যাচ্ছে যে মুসলমানদেরকে সহযোগিতা না করে, মুসলমানদের পক্ষে না থেকে তাদের বিপক্ষে চলে গিয়েছেন এবং কাফিরদেরকে আপনারা সহযোগিতা করছেন।
এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে বিবেচনায় আনতে হবে এবং এই বিষয়গুলো আপনাদের যত দ্রুত সম্ভব পরিত্যাগ করতে হবে, অথবা আপনাদেরকে মুসলমান রাষ্ট্র, মুসলমান জাতি বয়কট করবে। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। আমরা যেন ফিলিস্তিনি মুসলমান ভাইদের, বোনদের, শিশুদের, নারীদের পক্ষে দাঁড়াই, তাদের ব্যাপারে আমরা কাজ করি এবং যারা বিজাতি আছে, যারা ইয়াহুদি, নাসারা, খ্রিস্টান আছে, যারা জুলুম করতেছে, তাদেরকে যেন আমরা বয়কট করি এবং তাদের বিরুদ্ধে আমরা যেন অবস্থান নিই এবং মুসলমান হিসেবে আমরা যেন অবশ্যই ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি এবং সারা পৃথিবীর আনাচে কানাচে যারা নির্যাতিত হইতেছে, নিপীড়িত হইতেছে, তাদের দিকে যেন আমরা সহযোগিতার হাত বাড়াই। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, উত্তম বুঝদান করুক, আমিন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।